নতুন ড্রাইভাররা এই 5টা জিনিস না জানার কারণে গাড়ি চালাতে ভয় পায়, কিন্তু আজকের এই একটা ভিডিও থেকে সমস্ত কিছু স্মুথভাবে শিখে যাবেন। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটা জানলে আপনার ড্রাইভিং 100% কনফিডেন্স বাড়বে। এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমরা শিখব লেফট রাইট ফ্রন্ট জাজমেন্ট, রিয়ার গিয়ার প্র্যাকটিস, গিয়ার কন্ট্রোল এবং ক্লাচ ব্রেক অ্যাক্সেলেরেটর সঠিক ব্যবহার। কারণ আজ আমি এমন একটি ড্রাইভিং ভুল দেখাবো যেটা 90% নতুন ড্রাইভাররা করে। আর ভিডিওর শেষে আপনাকে একটা প্রো ড্রাইভিং ট্রিক্স দেখাবো যেটা কোনো ড্রাইভিং স্কুলেও শেখানো হয় না। ড্রাইভিং শুধু গাড়ি চালানো না, এটা একটা কমপ্লিট স্কিল সিস্টেম। দেরি না করে চলুন মেন বিষয়ে ফিরে যাওয়া যাক। প্রথমে রিমোটের সাহায্যে আমি আনলক বাটন প্রেস করে গাড়িটাকে আনলক করে নিছি। তারপর দেখুন এটা সিট, বসার সিট এবং হেলোনিয়ার সিট অ্যাডজাস্ট এবং আপনার হাইট অ্যাকর্ডিং এটাকে খুব গুরুত্ব সহকারে আপনার অ্যাকর্ডিং এটাকে অ্যাডজাস্ট করে নিন। তারপর দেখবেন স্টারিংয়ের ঠিক নিচের দিকে তাকালে 3টা পেডেল দেখতে পাবেন। এই 3টা পেডেলকে আমরা ABC বলে চিনি। সো প্রথম বাঁ পার সাহায্যে আমরা ক্লাচকে ব্যবহার করব এবং ডান পার সাহায্যে আমরা অ্যাক্সিলারেটর এবং ব্রেক দুইটাকেই ব্যবহার করব, কারণ যেহেতু আমার পা দুটো 3টা পেডেল রয়েছে। সো আমরা ডান পার সাহায্যে অ্যাক্সিলারেটর এবং ব্রেক এবং বাঁ পা সবসময় ক্লাচের জন্য রিজার্ভ রাখবো, কারণ বাঁ পা দিয়ে কখনোই ব্রেককে ইউজ করবেন না। এবার আমরা দেখব গিয়ার স্টিক বা গিয়ার লিভার। তো গিয়ার লিভারে দেখুন সুন্দরভাবে উপর নিচ গিয়ারগুলোকে সাজানো আছে। 1-এর তলে 2, 3-এর তলে 4, 5-এর তলে রিয়ার আর অর্থাৎ রিভার্স গিয়ার। সো মিডিলে যেটা পয়েন্ট রয়েছে সেটা হলো আমাদের নিউট্রাল পয়েন্ট। নিউট্রালে থাকলে দেখুন গিয়ার লিভারটা এদিক থেকে সেদিক পুরো স্মুথলি এদিক ওদিক হচ্ছে। তো সেন্টারের থেকে সিধা উপরে দিলে 3 নাম্বার, নিচে দিলে 4 নাম্বার। এই যে দেখুন উপরে দিচ্ছি 3 নাম্বার আর সিধা নিচে যদি নামাই দিন 4 নাম্বার। বাঁ দিকে ঠেলে উপরে দিলে 1 নাম্বার, বাঁ দিকে ঠেলে নিচে দিলে 2 নাম্বার। তারপর আমরা রাইট সাইডে দিয়ে উপরে দিব 5 নাম্বার, তারপরে রাইট সাইডে দিয়ে নিচে দিব আর অর্থাৎ রিভার্স গিয়ার। এটা দেখুন হ্যান্ড ব্রেক এইভাবে বটন প্রেস করে আরামসে রিলিজ করা যায় এবং এইভাবে হ্যান্ড ব্রেক এঙ্গেজ এবং রিলিজ করতে হয়। তারপর আমরা যেটা শিখবো সেটা হলো সাইড মিরর বা রিয়ার ভিউ মিরর। রিয়ার ভিউ মিরর অ্যাডজাস্ট করার বটন এখানে রয়েছে। এখানে লেফট সাইড মিরর অ্যাডজাস্ট করার লেফট বাটন এবং রাইট সাইড মিরর অ্যাডজাস্ট করার রাইট বাটন। মিররগুলোকে এমনভাবে সেট করবেন যেন পিছনের দৃশ্যাবলী সমস্ত দেখতে পারেন এবং ফ্রন্ট হুড মিররটাও এমনভাবে সেট করবেন যেন পিছনের সমস্ত দৃশ্য দেখতে পাওয়া যায়। তারপর দেখুন এটা স্টার্ট বাটন। এখানে একবার প্রেস করলে আপনার গাড়ি স্টার্ট হবে না, কিন্তু স্টার্ট হওয়ার জন্য রেডি। কিন্তু এখন আমার গাড়ি স্টার্ট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আরেকবার প্রেস করলে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে। তার আগে যেটা করতে লাগে সেটা হলো গিয়ার লিভারটাকে নিউট্রাল আছে কিনা সেটা ভালোভাবে চেক করে নিন। প্রথম নিউট্রাল করে নিন, তারপরে ক্লাচটাকে পুরো চেপে সেলফ বাটনটা আরেকবার প্রেস করে দিন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। অলরেডি গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি কি করবো দেখুন, 1 নাম্বার গিয়ারে দিয়ে ক্লাচটাকে লাহে লাহে রিলিজ করলে দেখুন গাড়ি মুভ করতে শুরু করে দিয়েছে অলরেডি। এখন হবে আসল। এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমরা শিখব লেফট রাইট ফ্রন্ট জাজমেন্ট, রিয়ার গিয়ার প্র্যাকটিস, গিয়ার কন্ট্রোল এবং ক্লাচ ব্রেক অ্যাক্সেলেরেটর সঠিক ব্যবহার। গাড়ি চালানোর সময় শুধু সামনে দেখলে হবে না, সব সময় লেফট মিরর এবং রাইট মিরর দেখে বুঝতে হবে গাড়ির চারপাশে কতটা জায়গা আছে। এবার রিয়ার গিয়ার প্র্যাকটিস। গাড়ি রিভার্স করার সময় গাড়িকে সব সময় স্লো কন্ট্রোলে রাখতে হবে, ক্লাচ ধীরে ধীরে রিলিজ করতে হবে এবং চারপাশ ভালোভাবে নজর রাখতে হবে। এখন আসি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ার প্র্যাকটিস। গাড়ি স্টার্ট করার পর ধীরে ধীরে স্পিড বাড়লে স্মুথভাবে সেকেন্ড গিয়ারে নিতে হবে গিয়ার লিভারটাকে। একজন ভালো ড্রাইভার সব সময় এই 3টা জিনিস স্মুথ এবং কন্ট্রোল সঠিকভাবে করে। আপনি কি ইতিমধ্যে ড্রাইভিং শিখছেন? কমেন্টে লিখুন বিগিনার না মধ্যবর্তী ড্রাইভার। আপনার কমেন্ট অনুযায়ী আমি
আগামী বা পরবর্তী ভিডিও তৈরি করব। এমন সহজভাবে ড্রাইভিং শিখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিদিন রিয়েল ড্রাইভিং প্র্যাকটিস এবং প্রফেশনাল ড্রাইভিং টিপস শেয়ার করা হয়। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং নতুন ড্রাইভারদের সাথে শেয়ার করুন। গাড়ি রিভার্স করার সময় শুধু পিছনে নয়, লেফট রাইট আর ফ্রন্ট না দেখলে অ্যাক্সিডেন্ট হবেই। রিভার্স করার সময় অনেক নতুন ড্রাইভার শুধু পিছনে তাকায় এবং ক্যামেরার উপর ভরসা রেখে গাড়ি রিভার্স করে, কিন্তু একজন প্রফেশনাল ড্রাইভার সবসময় তিনটা জিনিস দেখে: লেফট সাইড, রাইট সাইড এবং ফ্রন্ট সাইড মিরর। এই তিনটা জিনিস না দেখলে ছোট ভুল থেকেই বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই গাড়ি রিভার্স করার সময় স্লো কন্ট্রোল প্লাস মিরর চেক খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসটা মনে রাখুন, তাহলে রিভার্স করার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। গাড়ি রিভার্স করার সময় নতুন ড্রাইভাররা অনেক সময় বড় ভুল করে। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে লেফট সাইড, রাইট সাইড এবং ফ্রন্ট সাইড মিরর দেখে নিরাপদে গাড়ি রিভার্স করতে হয়। বিগিনার ড্রাইভার্সদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ড্রাইভিং লেসন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিরাপদ ড্রাইভিং শিখুন। আপনি যদি সত্যি ভালো ড্রাইভার হতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পরবর্তী অন্য ভিডিওগুলোও দেখুন। এখানে প্রতিদিন রিয়েল ড্রাইভিং টিপস শেয়ার করা হয়। বেশিরভাগ মানুষ গাড়ি চালানো শুরু করে ভুল জায়গা থেকে, কিন্তু আজ আমি আপনাকে শেখাবো ড্রাইভিং শুরু করার আসল ফাউন্ডেশন। এই 5টি বেসিক জিনিস না জানলে 10 বছর গাড়ি চালালেও আপনি প্রো ড্রাইভার হতে পারবেন না। ড্রাইভিং শুরু করার আগে একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নিন: আমি তাড়াহুড়ো করব না, আমি ভয় পাবো না, আমি নিয়ন্ত্রণে গাড়ি চালাবো।